রসুল বলছে আমি রসুল থাকবো না, কিন্তু ওলামায়ে কেরাম থাকবে, তার আমি নবীর ওয়ারিস। এই জন্য ভাই তাদেরকে কেউ ভাই আল্লাহর রাস্তে ভাই আমার ব্যক্তিগত কারণে গালি দিবেন ভাই, আপনি কাইন্দেন না। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দর্শক, ভিডিওতে একটি ভিডিও ফুটেজ দেখেছেন ওমর ফারুক আল আজমি সাহেব, যিনি নাকি মাওলানা ছিলেন, মাওলানা থেকে টিকটকার হয়েছেন, টিকটকার থেকে নায়ক হতে চাচ্ছেন। সেই ওমর ফারুক আল আজমি সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। তিনি কিছুক্ষণ কান্না করে, কিছুক্ষণ আবার কান্না চোখের পানিও আসে না, এইরকম ভাবে কান্নাকাটি করে। সোশ্যাল মিডিয়ার ভিতরে কিভাবে একটা হাহাকার লাগিয়ে দিয়েছে ওমর ফারুক আল আজমি। তিনি আপনারা দেখেছেন, ডিগবাজিও দিয়েছে, জাহেদ খানের ডিগবাজি। একজন আলেম কি জাহেদ খানের ডিগবাজি দিতে পারে? সে কিন্তু জাহেদ খানের ডিগবাজি দিয়ে দেখিয়েছে তিনি নায়ক হতে চাচ্ছে। এরকম ভাবে তিনি কিন্তু প্রতারণা করে যাচ্ছে একের পর এক। শেষ পর্যন্ত কিন্তু শিফনকে ধরা হয়েছে, যে টিকটকার হাফেজ থেকে টিকটকার হয়েছিল, সেই শিপন তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করেছিল। গণমাধ্যম নয়, কিন্তু সোশ্যাল মিডিয়া যারা কাজ করে, কন্টেন্ট ক্রিয়েটর, তারা কিন্তু তাকে প্রশ্ন করেছে শিপনকে কিভাবে কি ঘটেছিল। সেখানে শিপন বলতেছে শিপনকে ব্ল্যাকমেইল করার চেষ্টা চালাচ্ছে ওমর ফারুক আল আজমি। তিনি নাকি তার অনেক আগে নাকি শিপনের একটি ভিডিও ছিল, সেই ভিডিওটি ধারণ করে রেখেছে একজন মহিলার সাথে, অর্থাৎ একটি মেয়ের সাথে নাকি কথা বলছিল ভিডিও কলে শিপন। সে কলটি ধারণ করে রেখেছে এই ওমর ফারুক আল আজমি। সেক্ষেত্রে শিফনকে বারবার তিনি কিন্তু ব্ল্যাকমেইল করে যাচ্ছে এই ওমর ফারুক আল আজমি, এরকমই তথ্য দিয়েছে শিফন। এছাড়া আপনারা জানেন যে কিছু কালকে যে ভিডিও কলটি, অডিও যে রেকর্ডটি তাদের ভাইরাল হয়েছে, সেখানে কিন্তু নারী নিয়েও তারা কিন্তু কথা বলেছিল। কিন্তু এখন কিন্তু হঠাৎ করে শিফন বলতেছে তার থেকে কোনো মোবাইল নেই। মোবাইল আছে কোথায়? মাদ্রাসার যেখানে কক্ষ, সেখানকার যেখানে শিক্ষক, তাদের কাছে মোবাইল থাকে। আপনারা জানেন যে যেখানে কওমি মাদ্রাসায়, সেখানে কিন্তু মাদ্রাসায় মোবাইল ব্যবহার করা নিষেধ। তার সেক্ষেত্রে কিন্তু এই মোবাইলের কল রেকর্ডটি কে ভাইরাল করলো আর কে বা কথা বললো? এখানে কি শিপন কি লুকাচ্ছে না কিছু? অবশ্যই লুকাচ্ছে শিপন কথাগুলো, কিন্তু আসলে এর পিছনে কিন্তু শিপন দায়ী রয়েছে। এছাড়াও আপনারা জানেন যে ওমর ফারুক আল আজমি সাহেব, তিনিও ভাইরাল হওয়ার জন্য এত নাটক করেছে, নাটক করে সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করেছে। সোশ্যাল মিডিয়া সহকারে ফেসবুক খুললে, টিকটক খুললে ঠাট্টা মস্করা করা শুরু করেছে ওমর ফারুক আল আজমি সাহেব। এছাড়াও শিফন, দুজনকে আইনের আওতা নিয়ে কিন্তু হালকার উপরে জাফসা দিলে আমি মনে করি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া মুসলিমদেরকে নিয়ে যে রং তামাশা করেছে, আলেমদের মুখে চুনকালি দিয়েছে এই ওমর ফারুক আল আজমি সাহেব, তাকেও আইনের আওতা আনা দরকার। ডিবিরা যে তদন্ত করে, আপনারা জানেন যে ডিবি কার্যালয় নেওয়া হয়, সেখানে নিয়ে তাদের কাছ থেকে তথ্য নেওয়ার দরকার। তারা কেন বা বর্তমানে যেখানে বাংলাদেশের মানুষ একটা শান্তিতে আরাম আয়েশে রয়েছে, মাওলানারা এই ওমর ফারুকের কারণে কিন্তু হাজার হাজার মাওলানাদের মুখে আজ চুলকানি পড়েছে, শুধুমাত্র এই ওমর ফারুকের কারণে। এছাড়াও শিফনকে একই সাথে আটক করতে আমি বলবো, বাংলাদেশের যে আইন রয়েছে সে আইন অনুযায়ী তাদের দুজনকে আটক করা হোক, শুধুমাত্র এটাই চাবো। দর্শক, আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, এই ছিল আজকের ভিডিও। আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।